হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ইউটিউব ফ্রেন্ডস? আজকের আমার এই যে ভিডিও শোনার আগেই বা শোনার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিলে আমি যে ভিডিওগুলো দিবেন ইনশাল্লাহ ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব না করলে তো আপনারা আমার ভিডিও পাবেন না। আজকের টপিক হলো যে এই যে গতকালকে আন্দালিব রহমান পার্থ বা যে বক্তব্য দিয়েছিল এখানে সমন্বয়ক বা সমন্বয়ক বলতে যারা সরকারে আসে সমন্বয়ক, যে তাদেরকে উদ্দেশ্য করে তারা যদি মনে করে যে কারোরে নিজে হাতে সরকারে বসাবে, নেক্সট সরকার যে আসবে, তাহলে এরা মারাত্মক ভুল করবে। কেন ভুলে গেছে নাকি আমাদের সাবেক শেখ হাসিনা সরকার যে 15 বছর ছিল, সে তো মনে করছে আর কোনো দিন আমরা সরকার থেকে চেঞ্জ হব না, সরকার আমরা থেকেই যাব, সবাই মনে করছে। সেইতে থাকতে পারে যে কোনো কারণেই এটা সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এও আমি আমার ভিডিওর মাঝে আমার ইউটিউব চ্যানেল দিয়ে এটা বলে দিলাম যে যারা মনে করে যে কাদেরকে জোর করে বসাবে, তাহলে এটার কফিয়ত কিন্তু এরকম আবার 10-15 বছর পরে দিতে হবে। বা কি ঠেলা বালাবাদ মূল আসালাম না, একটা সুল্লুক আছে না, সুল্লুকের মতো, ঠিক আছে? যদি জোর করে দিব তো হইব না। তাদের কাজ হয়েছে নিরপেক্ষভাবে নির্বাচন দিব, জনগণ যাকে ভোট দিবে ওই ভোট অনুযায়ী সরকার গঠন করবে। সে বিএনপি হোক, জামাত হোক বা অন্য অন্য যে দলগুলো আছে তারা। কিন্তু তারা যদি জোর করে সমন্বয়করা যারা ক্ষমতা আছে, যেমন আসিফ স্যার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তারা যদি মনে করে যে আমরা জোর করে বসাবো, তো তাদেরকে কফিয়ত দেওয়া লাগবে একদিন। কিন্তু তারা এটা ভুলে গেলে চলবো না, ঠিক আছে? যে নিয়ম আছে এই নিয়মে নির্বাচন দিব, 2025 সালের লাস্টে হোক বা 26 সালের প্রথমে হোক, যেটা আমাদের ইউনূস সরকার বলে গেছে। তো ওই নিয়ম যাতে 2 নম্বরই না হয়, নিয়ম 2 নম্বরই হলে কপালও 2 নম্বরই থেকে যাবে। আমি একটা কথা বলে দিলাম, আমার কথাটা ওই সময় আজ থেকে আর 10-15 বছর পরে দেখবেন কেন যদি কেউ জোর করে কারোর বসা 10-15 বছর থেকে যাবে, বুঝছেন? কারণ সমন্বয়ক একটা, আন্দোলন করা একটা, কিন্তু সরকার থেকে সরকার চালানোই আরেকটা, ঠিক আছে? এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে আন্দালিব রহমান পার্থ ভাই। তো আমি মনে করব যে সরকারে যারা আছে তারা কেউ যেন উল্টাপুল্টা কিছু কাজ না করে। নির্বাচন দিব লিগ্যালভাবে, নির্বাচনে জনগণ যাকে চায়, আমি যাকে চাই তাকে ভোট দেব। আমার জনগণ যাকে ভোট দিয়ে পাশ করা সেই হিসাবে সরকার গঠন করব। জনগণ যদি বিএনপি না চায়, না চাইলে না চাইবে, অসুবিধা না। আমাদের এটা দেশ নায়ক তারেক রহমান স্যারও বলে দিছে যে জনগণ যদি আমাদেরকে চায় আমরা সরকারে যাব, যদি জনগণ আমাদেরকে না চায় আমরা সরকারে যাব না, ওটা বলা আছে। তো এই জন্য যারা সরকারের দায়িত্ব আছে, আমি আবার বলে দিলাম, উল্টাপুল্টা কিছু কাজ করবেন না, কাজ করবে লিগ্যালভাবে করবেন, যে যেভাবে নির্বাচন দেওয়ার দরকার সেভাবে নির্বাচন দিবেন। জনগণ যাকে পছন্দ করে, ভালো লাগে, তাকে ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই সরকার গঠন করবে। এর ভিতরে কেউ যেন পায়তারা না করে উল্টাপাল্টা, নাহলে কিন্তু খবর আছে। আমি বলে দিলাম, যারা পরবর্তী 10-15 বছর পর আসবে তারা দেখবেন কী অবস্থা করে। তো ওইটা মাথায় রেখে সব কাজ শৃঙ্খলাভাবে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আমার ফ্রেন্ড আছেন, যারা ফ্রেন্ড নাই, সবাই আমার ভিডিওটা দেখবেন, আর যারা ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ শেয়ার করে দিলে সবাই তাকে পাবে, তাহলে সবাই ভিডিওটা দেখবো আমার। ওকে, আসসালামু আলাইকুম। যাওয়ার আগে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।